দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এই শীতের সময় দেশি মুরগি বা যে কোনো মুরগি পালন করা বা এদের দেখে শুনে রাখাটা, সুস্থ রাখাটা অনেক কষ্টকর। যাই হোক, তবু তো সুস্থ রাখার চেষ্টা করতে হবে। তা বিনা খরচে প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক পদ্ধতিতে এর আগেও বলেছিলাম, আজকে আবার প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে দেশি মুরগি ঠান্ডা কাশি থেকে মুক্ত রাখা যায় বা সুস্থ রাখা যায় সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো আলাপ করার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আজকের ব্লগে আপনারা জানতে পারবেন যে প্রাকৃতিক নিয়মে ঠান্ডা কাশির কীভাবে দেশি মুরগির বাচ্চা এবং বড়দের এবং অন্য মুরগির বাচ্চা মুরগিদের কিভাবে সুস্থ রাখা যায় সে বিষয়ে আজকে আপনাদের বলবো। সেটা হচ্ছে যে তুলসী পাতা। এই তুলসী পাতা কিন্তু ঠান্ডা কাশির মহা ওষুধ, মানুষেরও কাজে লাগে, আবার হচ্ছে মুরগিদেরও কাজে লাগে। তা এই তুলসী পাতা আপনি কিভাবে কোন নিয়মে খাওয়াবেন সে বিষয়ে আজকে বলবো। এই তুলসী পাতা আপনি 5টা তুলসী পাতা নেবেন, তাজা তুলসী পাতা, এবং সাথে একটা লবঙ্গ নেবেন। লবঙ্গ এই সমন্বয়ে বেটে পানি বের করে 1 লিটার পানির ভিতর দিবেন। এটা পরপর 3 দিন খাওয়াবেন। পরপর 3 দিন খাওয়ানোর পরে মাঝে মধ্যে 1 দিন 2 দিন পরপরই এরকম খাওয়াবেন। সাথে আদার জলটাও কিন্তু খাওয়াবেন মাঝে মধ্যে। আর বড় মুরগিদের জন্য 10টা পাতা এবং 2-3টা লবঙ্গর ফল এটা বেটে 1 লিটার পানির ভিতর দিয়ে খাওয়াবেন। উমা গরম পানি, এবং বাচ্চাদেরও উমা গরম পানি খাওয়াবেন। কোনো সময় ঠান্ডা পানি খাওয়াবেন না, কোনো ঠান্ডা পানি চলবে না গরমে, উমা গরম পানি খাওয়াবেন। 10টা পাতা এবং 2-3টা লবঙ্গ একসাথে বেটে, এটা কিন্তু তুলসীর পাতা, অন্য কোনো পাতা না, তুলসীর পাতা, যেটা মানুষেরও ঠান্ডা কাশির কাজে লাগে এবং মুরগিদেরও একই কাজে লাগাবেন। তুলসী পাতা, 10টা তুলসী পাতা, 2-3টা লবঙ্গ একসাথে বেটে আপনার 1 লিটার পানির ভিতর খাওয়াবেন। উমা পানির সাথে, মানে গরম করে, একটু হালকা গরম করে নেবেন। তা বাচ্চাদের জন্য 5টা পাতা, 1টা লবঙ্গ, এবং বড়দের জন্য 10টা পাতা, 2-3টা লবঙ্গ একসাথে বেটে খাওয়াবেন। পরপর 3 দিন এইভাবে খান, দেখবেন ঠান্ডা লাগার কোনো চান্সই থাকবে না। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।